আজ ১৬ মে ২০২৬ বিশ্বজুড়ে চলমান যুদ্ধ সংঘাত আর ভূ রাজনৈতিক সমীকরণে ওলটপালট হয়ে যাচ্ছে চেনা পৃথিবী। ইউক্রেন ফ্রন্টলাইনের রক্তক্ষয়ী লড়াই থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বারুদের গন্ধ, কোথায় কি ঘটছে বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে সবশেষ আপডেট নিয়ে ভূচক্রের পক্ষ থেকে হাজির হয়েছি আজকের ১০টি শীর্ষ যুদ্ধের খবর নিয়ে। চলুন শুরু করা যাক। এক ইউক্রেন রাশিয়া যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়। ইউক্রেন ও রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে এক নজিরবিহীন নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ৩ দিনের বিশেষ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধবিরতির প্রথম ধাপ হিসেবে আজ দুই দেশ একে অপরে ২০৫ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। শুধু তাই নয়, দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে আজ রাশিয়া ৫২৮ জন ইউক্রেনীয় সেনার মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করেছে। ইউক্রেনের প্রিজনার্স অফ ওয়ার কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই ৩ দিনে দুই পক্ষ থেকে মোট ১,০০০ করে বন্দি বিনিময়ের পরিকল্পনা রয়েছে। তবে এই সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে রূপ নেবে নাকি ৩ দিন পর আবারও গর্জে উঠবে কামান, সেটাই এখন দেখার বিষয়। ২. ইউক্রেন ফ্রন্টলাইন, পোক্রোভাক সেক্টরে তীব্র লড়াই। যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ইউক্রেনের ফ্রন্টলাইনগুলোতে ছিল নারকীয় তাণ্ডব। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আজ সকালে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ফ্রন্টলাইনে ২৬৩টি তীব্র সামরিক সংঘর্ষ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল ডনবাসের পোক্রোভাক সেক্টরে। রুশ বাহিনী সেখানে একদিনেই ৩৫ বারের বেশি জোরালো হামলা চালিয়েছে। এছাড়া পুরো ফ্রন্টলাইন জুড়ে রাশিয়া ২টি মিসাইল হামলা, ৮৯টি বিমান হামলা এবং প্রায় ৯,০০০-এর বেশি কামিকাজের ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনীয় বাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তুলে রাশিয়ার ১৩টি সেনা ছাউনি এবং ২টি ড্রোন কমান্ড পোস্টে নিখুঁত আঘাত এনেছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে দুই পক্ষই রণক্ষেত্রে নিজেদের অবস্থান যতটা সম্ভব শক্তিশালী করার মরিয়া চেষ্টা চালিয়েছে। ৩. গাজা সংঘাত। হামাসের সশস্ত্র উইং আল কাসাম ব্রিগেডের প্রধান ইজ্জেদিন আল হাদ্দাদকে লক্ষ্য করে এক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটির আল রামাল এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি যুদ্ধবিমান এই হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হাদ্দাদ ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী এবং তিনি গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করার মার্কিন প্রস্তাবের ঘোর বিরোধী ছিলেন। তবে হামাসের এই শীর্ষ কমান্ডার হামলায় নিহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অন্তত একজন নিহত এবং ২০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। ৪. মধ্যপ্রাচ্য সংকট, লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি ও নতুন হামলা। এমনই এক জটিল ও বৈপরীত্যপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে লেবানন ইসরায়েল সীমান্তে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবানন সরকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছে। কিন্তু এই চুক্তি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি হামলায় ৩ জন প্যারামেডিক সহ অন্তত ৬ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, এই সাময়িক যুদ্ধবিরতি কোনোভাবেই হিজবুল্লাহর নির্মূল অভিযানকে থামাতে পারবে না। ৫. ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর, জেনিন ক্যাম্পে ইসরায়েলি আয়রন ওয়াল অপারেশন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গুলিতে নূর আল দিন ফায়াদ নামের ৩৪ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেনিন ক্যাম্পের ভেতরে তার উরুতে লাইফ বুলেট বিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মূলত চলতি বছরের জানুয়ারি মাস থেকে পশ্চিম তীরের একাধিক শরণার্থী ক্যাম্পে আয়রন ওয়াল বা লৌহ প্রাচীর নামে একটি বড় ধরনের সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, এই অভিযানের কারণে জেনিন ও তুলকারেম ক্যাম্পের প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী পুরো জেনিন ক্যাম্প সিলগালা করে রেখেছে, যার ফলে সেখানে এক তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। ৬. যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ পরিস্থিতি, আমেরিকার সাথে আলোচনার সংকেত তেহরানের। চলমান মার্কিন ইরান যুদ্ধের আবহে বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। ভারতে চলমান ব্রিক্স কনক্লেভে যোগ দিয়ে ইরানের পররাষ্ট্রপতি আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা আমেরিকার কাছ থেকে আলোচনার জন্য পুনরায় বার্তা পেয়েছেন। ইরান যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত। এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি চীন ইরানকে কোনো সামরিক সহায়তা দেবে না বলেও ট্রাম্পকে আশ্বস্ত করেছে। তবে ইরানি পররাষ্ট্রপতি স্পষ্ট করে বলেছেন, আমেরিকার অতীত ট্র্যাক রেকর্ডের কারণে তেহরানের পক্ষে ওয়াশিংটনকে সহজে বিশ্বাস করা কঠিন। কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ভারত বা চীন যদি কোনো ভূমিকা রাখতে চায়, তবে ইরান তাকে স্বাগত জানাবে। ৭. বৈশ্বিক শরণার্থী সংকট, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির নতুন রেকর্ড। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সহিংসতার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনায় সর্বকালের সব রেকর্ড ভেঙে গেছে। ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের ২০২৬ সালের গ্লোবাল রিপোর্টে দেখা গেছে, গত এক বছরে বিশ্বজুড়ে রেকর্ড ৩,২৩,০০,০০০ মানুষ নিজ দেশের ভেতরেই উদ্বাস্তু হয়েছেন। ইতিহাসে এই প্রথম প্রাকৃতিক দুর্যোগের চেয়ে যুদ্ধবিগ্রহের কারণে মানুষ বেশি ঘরবাড়ি হারিয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড এই পরিস্থিতিকে বৈশ্বিক সুরক্ষার সম্পূর্ণ পতন বলে অভিহিত করেছেন। রিপোর্টের তথ্য
তথ্য অনুযায়ী বাস্তুচ্যুতির এই ভয়াবহ সংকটের শীর্ষে রয়েছে সুদান, যেখানে প্রায় ৯১ লাখ মানুষ গৃহহীন। এরপরেই রয়েছে কলম্বিয়া, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান এবং সাম্প্রতিক যুদ্ধের শিকার হওয়া ইরান ও লেবানন। ৮. বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব। শ্রীলঙ্কায় গাড়ির ওপর ৫০% ট্যাক্স। মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধের সরাসরি আঘাত এসে পড়েছে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে। এশিয়ার সংকটগ্রস্ত দেশ শ্রীলঙ্কা আজ থেকে আমদানিকৃত সমস্ত গাড়ির ওপর আচমকা ৫০% সারচার্জ বা শুল্ক আরোপ করেছে। শ্রীলঙ্কান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা এবং লঙ্কান রুপির ব্যাপক অবমূল্যায়ন ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে এবং বিলাসবহুল পণ্যের আমদানি নিরুৎসাহিত করতেই এই কর বৃদ্ধি। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের আমদানি রপ্তানি খাত এবং রেমিট্যান্সেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। ৯. রাশিয়া চীন কৌশলগত অক্ষ, পুতিনের আসন্ন চীন সফর। পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার মাঝেই আরও শক্তিশালী হচ্ছে মস্কো বেইজিং অক্ষ। ক্রেমলিন নিশ্চিত করেছে যে আগামী ১৯ ও ২০ মে ২ দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিশ্ব কূটনীতির জবাবে পুতিনের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া ও চীন কিভাবে যৌথ কৌশল অবলম্বন করবে তা নিয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। ওয়াশিংটন যখন রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন বেইজিংয়ের এই আতিথেয়তা প্রমাণ করে যে বিশ্বমঞ্চে আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করতে শি জিনপিং ও পুতিন একজোট হয়েই লড়বেন। ১০. আফ্রিকা মহাদেশ, কঙ্গো ও সুদানের গৃহযুদ্ধ পরিস্থিতি। ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের আড়ালে আফ্রিকার কঙ্গো ও সুদানের গৃহযুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘের সর্বশেষ তথ্যানুযায়ী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় গত এক সপ্তাহে শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং দেশটিতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির সংখ্যা প্রায় ৯৭ লাখে পৌঁছেছে। অন্যদিকে সুদানের সামরিক বাহিনী এবং আরএসএফ আধা সামরিক বাহিনীর মধ্যকার ক্ষমতা দখলের লড়াই ৩ বছরে পদার্পণ করেছে, যা দেশটির স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্ষোভ প্রকাশ করে বলেছে, গণমাধ্যমের সমস্ত আলো মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের দিকে থাকায় আফ্রিকার এই ভুলে যাওয়া যুদ্ধগুলোর মানবিক বিপর্যয় এড়াতে বিশ্ব সম্প্রদায় চরম উদাসীনতা দেখাচ্ছে। এই ছিল আজ ১৬ মে ২০২৬-এর বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাতের ১০টি গুরুত্বপূর্ণ খবর। পরাশক্তিগুলোর এই সামরিক মহড়া আর যুদ্ধ কি বিশ্বকে এক নতুন মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বিশ্ব রাজনীতি এবং সামরিক খবরের এমন নিখুঁত ও দ্রুত আপডেট প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামীকালের বুলেটিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।